তখন ঘড়ির কাঁটা ঢুকেছে 11:30টার ঘরে। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় একটি নীল রঙের 4 চাকা গাড়ি। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট হয় ওই ব্যক্তি ছিলেন চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। সঙ্গে ছিলেন সাঁকরাইল থানা এলাকার এক মহিলা, যিনি পেশায় পানশালার নৃত্যশিল্পী। এছাড়াও গাড়ির সামনে ছিল আরও 3 অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। এর কিছুক্ষণ পরই সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়ির সামনে এসে পড়ে যান আইসি। জানা যায় ওই এলাকার একটি ওষুধের দোকানের সামনে গুলি চলে, তাতেই গুলিবিদ্ধ হন আইসি। ঘটনাস্থলে যায় ব্যাঁকড়া ও শিবপুর থানার পুলিশ। উদ্ধার হয় একটি গুলির খোল এবং আটক করা হয় একটি নীল রঙের 4 চাকার গাড়ি। পরবর্তীতে আটক গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে মদের বোতল ও সেক্স টয়। আপনি কি সামনে ছিলেন তখন? উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ। কি বললেন উনি? উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম। কতজন ছিল? 4 জন ছিল। 4 জন? চারটে ছেলে না মেয়ে ছিল? একটা মেয়ে ছিল, 3টে ছেলে ছিল। মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, আর বাইরে যে পড়েছিল? বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল। সকালে এসে কি শুনেছি? আমি শুনেছি কি এখানে গুলি মারা হয়েছে, বাস এইটাই শুনেছি। আর আমার জানি না কিছু, কই না। আসলাম, দোকান করলাম, তো আদমি বলছে কি এখানে মার্ডার হয়েছে, গুলি চালাতে। আমরা রাত্রিরে একটা আওয়াজ শুনতে পেলাম। আমরা ভেবেছি পটকা, কালী পুজো হয়, অনেক সময় বিয়ে বাড়ি হয়, পটকা ফাটায়, একটাই আওয়াজ হয়েছিল। আর আমরা তো শুয়ে পড়েছিলাম, শুয়েই শুনেছি। সকালবেলা অন্য আমার বন্ধু মারফত খবর পেলাম যে আমাদের বাড়ি দেখাচ্ছে টিভি চ্যানেলে। আমি এখন ছবিটা দেখানোর চেষ্টা করতে হবে আমার ক্যামেরা পার্সনকে। এই যে হাওড়া শিবপুর অন্তর্গত যে ঘোষপাড়া, এই ঘোষপাড়া এলাকায় কিন্তু কালকে যে শুট আউটের ঘটনাটি ঘটে, হুগলি চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল, তাকে কিন্তু এই গলির ভেতর থেকে তাকে কিন্তু নিয়ে আসা হয় এবং তার সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকজন সঙ্গী ছিল বলে জানা গেছে। এবং জানা গেছে তার সঙ্গে ছিল এক মহিলা, তিনি কিন্তু তার সঙ্গে ছিলেন এবং তারপরেই কিন্তু তার নিজস্ব সার্ভিস রিভলভার থেকে কিন্তু গুলি চালানো হয়েছিল। কিন্তু সে নিজে চালিয়েছে না তাকে প্রাণে মারার চেষ্টা, সে বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি। গোটা ঘটনা ঘিরে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব। হাওড়ার বিস্তীর্ণ এলাকা তো এখন সমাজ বিরোধীদের আস্তানা হয়ে গেছে। ওখান থেকে তৃণমূল কংগ্রেস তোলা তোলে, তৃণমূল দেশবিরোধী শক্তিগুলোকে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে ওখানে প্রতিষ্ঠিত করেছে। সেখানে বোমাগুলি সমস্ত কিছু পাওয়া যায়। প্রত্যেক বছর রামনবমীতে ঘটা করে আক্রমণ হয়, তো সেখানে পুলিশ গুলি খাবে না তো কে গুলি খাবে? উনি একজন পুলিশ অফিসার, ওনার হাতে যে গুলি লেগেছে সে গুলি হচ্ছে 7mm এর গুলি, সেটা পুলিশের রিভলভার নেই। এটা একটা তদন্তের বিষয় যে জয়ন্ত পাল বাবুর কাছে এই রিভলভার কোথা থেকে এসছে, যে এই রিভলভারটা উনি কোথা থেকে পেয়েছেন, কিভাবে সেটা ইউজ করতেন। পুলিশই যখন এইভাবে বেআইনি অস্ত্র নিয়ে ঘুরবে, তাহলে আপনি কল্পনা করতে পারেন যে পশ্চিমবাংলায় পুলিশের অবস্থা কী আছে আর ল অ্যান্ড অর্ডারের অবস্থা কী আছে। বর্তমানে ওই জখম পুলিশ আধিকারিক চিকিৎসাধীন হাওড়া আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। অন্যদিকে রহস্যের জট খুলতে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ওই রহস্যময় মহিলাকে। এদিকে এই শুট আউটের ঘটনায় তদন্তে এসেছে তথ্য অনুসন্ধানকারী দলের সদস্যরা। প্রশ্ন উঠছে এখানেই যে এই পুলিশ অফিসার জয়ন্ত পাল, তিনি হুগলি চণ্ডীতলা থানার আইসি, তার নিজস্ব সার্ভিস রিভলভার থেকে কি নিজে গুলি করেছেন, না তার পার্সোনাল যে রিভলভার সেখান থেকেই সে নিজেকে নিজে গুলি করেছেন বা তাকে প্রাণে মারার চেষ্টা করেছেন, এই নিয়ে উঠছে কিন্তু একাধিক প্রশ্ন। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু সঠিক কিনারা করতে পারেনি হাওড়া সিটি পুলিশ। তবে এই ঘটনার পরেই হুগলি থেকে একটি পুলিশ আধিকারিকের টিম আসেন হাওড়া শিবপুর থানায়। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছেন হাওড়া শিবপুর থানার পুলিশ আধিকারিকরা। হাওড়া থেকে দেবকুমার দেব, ক্যালকাটা নিউজ।